নারীর উদ্দেশ্যে কিছু দামি কথা বললেন। পর্দা করলে যদি কোনো নারীকে আরও বেশি সুন্দর লাগে, তাহলে সেটা কিন্তু পর্দার কারণ হতে পারে না। পর্দার উদ্দেশ্যই হলো নারীর সৌন্দর্যকে গোপন রাখা, যাতে কেউ বুঝতেই না পারে পর্দার আড়ালে নারীটি আসলে 16 বছরের কিশোরী নাকি 60 বছরের বৃদ্ধা মহিলা। আসসালামু আলাইকুম, পবিত্র জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো বাসায় কি রান্না করলাম আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের নাস্তায় যে এখানে কিছুটা পাউরুটি ডিম দিয়ে ভেজে নিব। আর এটা আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের, আমার মেয়েদেরও পছন্দের। তো যাই হোক, এই তো ডিম দিয়ে পাউরুটি ভেজে নিলাম সকালের নাস্তার জন্য। আর অনেকগুলোই কিন্তু ভেজে নিয়েছি, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনার ছেলেও থাকে আর ভাবিও থাকে। তো আজকে সবার জন্যই নাস্তা তৈরি করে নিয়েছি। মোটামুটি প্রতিদিনই কিন্তু রুটি তৈরি করি, আজকে আর রুটি তৈরি করলাম না। আজকে যেহেতু শুক্রবার, আর আজকে পাস্তা রান্না করতে চেয়েছিলাম কিন্তু হলো না, আর পাস্তা রান্না করতে পারিনি। তো যাই হোক, আমি সকালে নাস্তা তৈরি করে তারপরে এখানে হাঁসের মাংস রান্না করছি, আর তারপরে সকালে কিন্তু রুটিও তৈরি করেছি। তো যাই হোক, এই তো হাঁসের মাংসটা কিন্তু আমি সব রকমের মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হাঁসের মাংস দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। আর হাঁসের মাংস তো যত বেশি সময় করে কষানো হবে ততই খেতে বেশি ভালো লাগবে। তাছাড়া নারিকেলের দুধ দিলে কিন্তু অনেক ভালো লাগে। হাঁসের মাংসের আসল স্বাদ হচ্ছে নারিকেলের দুধ দিয়ে রান্না করলে। তো আজকে আমাদের বাসায় নারিকেল আছে, কিন্তু সে নারিকেল আসতো এভাবে, তো সময়ের অভাবে আমি আর নারিকেলের দুধ দিতে পারলাম না। তো এইভাবেই রান্না করে নিলাম। আর এই তো আমি কিন্তু আলু দিয়েছি কিছুটা, আর এখানে রসুন দিলাম 4টা। এই গোটা রসুন আমার কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে। একটা সময় আমি খেতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, মাংস কষিয়ে নিয়ে আলুর সাথে আর রসুনগুলো দিয়েও কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মাংস রান্না করলে তো আমার ছেলে মেয়েরা অন্য কিছু খেতেই চায় না। তবে মাঝে মধ্যে আমি অন্য কিছু রান্না করি, সেটা হচ্ছে আমার জন্য, কারণ আমি শুধু মাংস একদম খেতেই পারি না। মাংস যদিও বা খাই 1 পিস অথবা 2 পিস। আর এই তো মাংসটা কিন্তু রান্না করা শেষ, আমি এখন এটাকে নামিয়ে নিব। আর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর নারিকেলের দুধ দেইনি, তারপরেও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর মাংসটা নামিয়ে রেখে আমি এখানে বাঁধাকপিটা ভাজি করে নিব। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আর তারপরে এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর এই বাঁধাকপি কিন্তু আমাদের সবাই পছন্দ করে, তবে আমার বেশি একটা পছন্দ না। আসলে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি আমার এগুলো কোনো কিছুই পছন্দ হয় না, কারণ আমার কাছে কেমন একটা গন্ধ লাগে। আর আজকে আমার গলাটাও কিন্তু একটু বসে গিয়েছে ঠান্ডা লেগে। তো যাই হোক, কি করব, প্রতিদিন তো ভিডিও দিতে হয়, আর আমি তো সব সময় নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করি, তার জন্য তো ভয়েসটা দিতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু বাঁধাকপির ভাজিটাও হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি অন্য পাত্রে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।